হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমরা যাচ্ছি, দেখো আমার ভাগ্নি এসেছে, তো ওকে নিয়ে আমরা যাচ্ছি এক জায়গায়। সেটা সারপ্রাইজ, তোমাদের আমি দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি। তো চলো, আমরা এখন হাঁটছি, যেহেতু টোটো পাচ্ছি না। তো টোটো পেয়ে গেলে টোটোতে উঠবো, কেননা প্রত্যেকে খুব সামান্য, বেশি দূরের পথ নয়। তো আমরা ফাইনালি টোটো পেয়ে গেলাম। আর টোটো উঠতে না উঠতেই আমরা চলেও এলাম যেখানে আমরা যাব। তো দেখো ফাইনালি আমরা কোথায় আসছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা সিটি স্টাইলের পাশে যে ওমেন্স পার্লার, আমরা সেখানেই আসি, কেননা আমার ভাগ্নি এসছে, ও হেয়ার কাট করবে বলে। তো চলো ফাইনালি ভিতরে যাওয়া যাক। ম্যামের সাথে একটু কথা বলিয়ে দেবো, কোথায় ওনার পার্লারটা সেটাও শুনিয়ে দেবো। চলো। পোদ্দার নার্সিংহোম আর রয়্যাল প্যালেস হোটেলের মাঝে এটা, মানে আমার যতদূর জানা আছে যে এটা বোধহয় মানে এখন কুচবিহারের সবচেয়ে পুরনো পার্লার। আচ্ছা আচ্ছা। মানে আমার শাশুড়ি চালাতেন, এখন আমি চালাই। আসবে, আশা করি সকলের ভালো লাগবে। সব রকমের কাজই করা হয় এখানে। তো চলো, ওকে বসিয়ে দিল আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। ম্যাম বলে দিল ওনার পার্লারটা কোথায়। আর অনেক বহুদিনের পুরনো পার্লার, ওনার শাশুড়ি চালাতো, এখন উনি করে। তো কোচবিহারে কারো বাড়ি থেকে থাকলে আমার ব্লগটি যেই দেখো, যেই দেখো আর কি আমার ব্লগগুলো, তো ব্লগগুলো যদি দেখো তো দেখতেই পারবে এটা কোচবিহারে। কোথায় ঠিকানাটা বলে দিল। তো তোমরাও এসো, আর আশা করি ভালো লাগবে, কেননা ওনার পার্লারে আমি আজকে 10-12 বছর থেকেই আসি। ওনারা সত্যি সবাই খুবই ভালো, আর কাজও খুব ভালো করে। আর এই ওনার কাছে গোলাপি দিইনি, ওনার কাছে আমি হেয়ার কাট করি, কেননা উনি খুব ভালো কাটে, হেয়ার কাটিংটা খুব সুন্দর করে। তো যাই হোক, তো একেও নিয়ে এলাম। ফাইনালি চুলটা অনেকটা কেটে ফেললো, কেননা ও চেয়েছিল ছোট করতে। হ্যাঁ, তো ওর অনেক দিনের শখ, ও স্টেপ করবে। তো যাই হোক, ওই জন্য স্টেপ করার জন্য ওকে নিয়ে এলাম। তো গোলাপিদি কাটছে। তো দেখো, তোমার কাটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। আর গোলাপিদি সত্যিই খুব ভালো কাটিং করে। তো যদি কেউ কোনো দিন এসে থাকো কোচবিহারে এই পার্লারে, তো অবশ্যই তোমরা এই পার্লারে এসে ঘুরে যেও, কেননা কাটিংটা আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি ওর চুলটা কত লম্বা থেকে কতটা ছোট হয়ে গেল দেখো, কেননা যদিও ওর বয়স সেরকম নয়, বাচ্চা, সবে মাত্র মাধ্যমিক দিয়েছে, তো এখনও বাচ্চাই, যার জন্যই ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছে বলে ও কেটে নিল। তো হেয়ার কাটিংটা দেখো হয়েই গেল প্রায়। তো পিছনটা হয়ে গেল, এবার সামনটা কাটবে। তো দেখো, তোমরাও যারা যারা আসতে চাইছো তারা তারা সবাই এসো। তো সামনটাও কাটা হয়ে যাচ্ছে। তো এবার তোমাদের দেখিয়ে দেবো ওর ফাইনাল লুকটা ওর কেমন হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, কাটা হয়ে গেছে। এবার ওর চুলটা যেহেতু এতটাই স্ট্রেট, কাটার পরে কিছুই বোঝা যাচ্ছে না, প্রচণ্ড স্ট্রেট। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে, দেখো তারপরে তোমরা দেখতে পাবে ওর চুলটা কতটা মানে কতটা কার্ল হলো, কেননা ওর চুলে কার্ল হতেই চায় না, কেননা এতটাই সিল্কি চুল, এত সিল্কি চুল ওকে আর কখনো স্ট্রেট করতেই হবে না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ওর কতটা স্ট্রেট চুলটা। তো দেখো কার্ল করছে, তো কার্লটা ঠিকঠাক হচ্ছেই না। তো তাও যতটুকু হয় ততটুকুই, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপি দিয়ে করিয়ে দিচ্ছি, কিন্তু তবুও সেরকম হলো না আর কি। তবুও যেটুকু হয়েছে সেটুকুই, কেননা স্ট্রেট চুলে না কার্লটা হতে চায় না। আর দেখো তবুও ভালোই লাগছে, কেননা ওই লম্বা চুল থেকে ফাইনালি এই লুকটা তো দেখতে কেমন লাগছে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো তোমরাও প্লিজ জানিও। তো দেখো, আমি পুরো পার্লারটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবাই ওরা বসে আছে, সবাই কাজ বাজ এখন আর কি ফাঁকা, এখন কেউ নেই। একটু আগেও খুব ভিড় ছিল, তো সবাই ফাইনালি রাত হয়ে যাচ্ছে, তো ফাঁকা হয়ে গেছে। তো আমাদের হয়ে গেল, আমরা বেরিয়ে এলাম। আর বেশিক্ষণ আজকে ভিড় ছিল না বলে সময় লাগলো না, তো তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার আমরা টোটো ধরে এবার চলে আসবো, যেহেতু শনিবার বাইরে কোনো কিছু খাবো না। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আর দেখো, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ওর হেয়ার কাটিংটা কেমন হয়েছে প্লিজ প্লিজ তোমরা জানিও। তো আজকের মতো বাই।